নন্দিকেশ্বরী মন্দিরটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত। এটি 51 সতীপীঠের একটি পীঠ। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর গলার হার পড়েছিল, মতান্তরে এখানে সতীর কণ্ঠহার পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী নন্দিনী ও ভৈরব হলেন নন্দিকেশ্বর। নমস্কার, সব বাংলা ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি। এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন। পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে বাবার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করেন। মাতা সতীর দেহত্যাগের খবর মহাদেবের কাছে পৌঁছাতেই মহাদেব সেখানে উপস্থিত হন। সতীর মৃতদেহ দেখে ক্রোধে উন্মত্ত মহাদেব এই দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। মহাদেবের তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা মাতা সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেন। সেই দেহখণ্ডগুলো যে যে স্থানে পড়েছিল সেখানে একটি করে সতীপীঠ প্রতিষ্ঠা হয়। সেই অনুযায়ী বলা হয় নন্দিকেশ্বরী মন্দিরে সতীর গলার হার পড়েছিল। অন্য মতে এখানে সতীর কণ্ঠহার পড়েছিল। এই পীঠকে তন্ত্রচূড়ামণি গ্রন্থে মূল পীঠ বলে উল্লেখ করা আছে, কিন্তু শিবচরিত গ্রন্থে এটিকে উপপীঠ বলা হয়। কোন গ্রন্থে এই পীঠকে 49তম পীঠ, আবার কোথাও 50তম পীঠ বলে উল্লেখ করা আছে। বীরভূম জেলাতে অবস্থান করেছে মায়ের 5টি সতীপীঠ। তার মধ্যে অন্যতম এই সাঁইথিয়ার নন্দিকেশ্বরী সতীপীঠ। সাঁইথিয়া জায়গাটি আগে নন্দীপুর নামে পরিচিত ছিল। প্রচলিত জনশ্রুতি অনুসারে দেবী নন্দিকেশ্বরীর নামেই এই শহরের নাম হয়েছিল নন্দীপুর। এখানে আগে জঙ্গল পূর্ণ ছিল এবং পাশে ছিল মহাশ্মশান। তার পাশ দিয়ে বয়ে যেত ময়ূরাক্ষী নদী। বনের মধ্যে বটগাছের নিচেই মায়ের অবস্থান ছিল। যদিও তখনও এই স্থান সতীপীঠ রূপে পরিচিতি পায়নি। স্বয়ং মা নন্দিকেশ্বরী দাতারাম ঘোষ নামে এক ব্যক্তিকে স্বপ্নে দেখা দিয়ে মায়ের মন্দির নির্মাণ ও মায়ের পূজা প্রচারের আদেশ দিয়েছিলেন। তারপর থেকেই নন্দিকেশ্বরী মন্দির সতীপীঠ বলে পূজা পেতে শুরু করে। দাতারাম ঘোষ ছিলেন সাঁইথিয়ার জমিদার পঞ্চানন ঘোষের পূর্বপুরুষ। তিনি জন্মসূত্রে ছিলেন দক্ষিণেশ্বরের বাসিন্দা। সাহেবদের কাজ করা সূত্রেই তার সাঁইথিয়াতে যাতায়াত। যাবার পথে ক্লান্ত হয়ে বটবৃক্ষের নিচে ঘুমিয়ে পড়লে তিনি মায়ের স্বপ্ন পান এবং মা নন্দিকেশ্বরী তার মন্দির নির্মাণের আদেশ করেন। সেই অনুযায়ী তিনি মায়ের মন্দির নির্মাণ করেছিলেন। প্রচলিত জনশ্রুতি অনুসারে সাধক বামাখ্যাপা এই মন্দিরে পূজা দিয়ে সিদ্ধি লাভ করেন। বলা হয় যখন মায়ের দেখা পাওয়ার জন্য তিনি তারাপীঠে সাধনা করছিলেন তখন মা তাকে স্বপ্নে দেখা দেন। বামাখ্যাপাকে মা নন্দিকেশ্বরী স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন আগে তার পুজো করতে, তারপরেই সিদ্ধি লাভ সম্ভব হবে। এখনো তারাপীঠের দর্শনার্থীদের অনেকেরই যাতায়াতের পথে মা নন্দিকেশ্বরীর মন্দিরে আসেন। এক বিশাল বটবৃক্ষ ছাতার মতন ঘিরে রয়েছে মন্দিরের আঙিনা। 80-র দশকে সাঁইথিয়া শহরের ব্যবসায়ীরা সতীপীঠ নন্দিকেশ্বরীর অনেক সংস্কার করে বর্তমান মন্দিরটি গড়ে তুলেছেন। অনেক দেবদেবীর মন্দির রয়েছে এখানে। মহাসরস্বতী, মহালক্ষ্মী, বিষ্ণু লক্ষ্মী, জলারাম বাবার মন্দির, হনুমান মন্দির, জগন্নাথ দেবের মন্দির, কালিয়দমন মন্দির তাদের মধ্যে অন্যতম। বিশাল বড় গাছটিতে ভক্তেরা তাদের ইচ্ছে পূরণের জন্য লাল এবং হলুদ সুতো বাঁধেন। দেবী নন্দিকেশ্বরীর মূর্তি বলতে একটা পাথর। পাথরের গায়ে রয়েছে দেবীর 3টি চোখ ও মাথায় মুকুট পরানো। মুকুটটি রূপালী এবং 3টি চোখ সোনালী। যদিও মায়ের মূর্তিটি কালো পাথরের,
কিন্তু বর্তমানে এর রং প্রায় লাল, কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দিয়ে থাকেন। প্রত্যেকটি সতীপীঠ বা শক্তিপীঠে দেবী এবং ভৈরব অধিষ্ঠিত থাকেন। দেবী হলেন সতীর রূপ, ভৈরব হলেন দেবীর স্বামী। সেই অনুযায়ী এই মন্দিরে দেবীর নাম নন্দিনী ও ভৈরবের নাম নন্দিকেশ্বর। রথযাত্রা ও বিপত্তারিণী পুজোর সময় এই মন্দিরে 10 থেকে 15,000 ভক্তের সমাগম হয়। অতীতে রথযাত্রা ধুমধাম করে হতো। দুর্গাপুজো, কালী পুজোতেও মায়ের বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়ে থাকে। পুজোর প্রসাদ হিসাবে কলা, বাতাসা ভীষণভাবে প্রচলিত। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ফেসবুক পেজ লাইক করুন।